আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন আর সুস্থ সুন্দরভাবে রোজা করছেন। রোজার মধ্যে তো ব্যস্ততা অন্যরকম। আমার নিজের কথাই যদি বলি, ভিডিও বানাতে সময় পাই না, আবার ভিডিও একটা বানালে দেখা যায় এডিট করার সময় পাই না। তো আজকে অনেক দিন পরে একটা ঝটপট পরোটার রেসিপি নিয়ে হাজির হলাম। পরোটাটা ইফতারে বানিয়েছিলাম, ভাবলাম রেসিপিটা শেয়ার করি। নরম তুলতুলে পরোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিলাম স্বাদের জন্য, হাফ চা চামচ পরিমাণ চিনি দিলাম। একটু মজা হবে পরোটাটা খেতে চিনি আর গুঁড়া দুধটা দিলে, তবে কেউ না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম গরম পানি। এবার একটু মিশিয়ে নিলাম, এখন ভালোভাবে মেখে নিব। গরম পানিটা দিলেই পরোটাটা খুব নরম হয়, সেই কারণে গরম পানিটা দিয়ে আমি ময়ানটা বানাচ্ছি, কারণ আজকে নরম পরোটা খেতে ইচ্ছা করছে। পরোটা বানানোর ডো রেডি। এখন এর মধ্যে একটু তেল মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে পরোটাটা বেলার সময় অনেক বেশি সফট হবে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে। ইফতারেরও খুব সময় বেশি বাকি নেই, 30 মিনিটের মতো সময় আছে। গরম গরম পরোটাগুলো ভাজবো। আমি ছোট ছোট করে পরোটা বানাবো, তাই 1.5 কাপ থেকে 8টা পরোটা বানাচ্ছি। চাইলে আপনারা সাইজটা যা যা পছন্দ মতো করে নেওয়া যাবে, বড় ছোট। এবারে পরোটাগুলোকে বেলে নিব। অল্প একটু ময়দা ছিটিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটা বেলা আসলে গোল যেমনই হোক, আঁকা বাঁকা কোনো সমস্যা নেই। প্রথমবার যারা বানাবেন আঁকা বাঁকা হতেই পারে প্রথম দিকে, এরপর বানাতে বানাতে আস্তে আস্তে গোল হয়ে যায়। অনেকে আমার সিদ্ধ আটার রুটির ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমার রুটি গোল হয় না, গোল হয় না। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। অনেক দিন বানাতে বানাতে তারপরে অটোমেটিক্যালি গোল হয়ে যাবে, এই আর কি। তো এই যে খুব সহজেই কিন্তু আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। খুব ভালোভাবে তাওয়া গরম করে নিতে হবে, এরপর পরোটা দিয়ে দিতে হবে। দিয়ে সাথে সাথেই একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আর আজকে পরোটাগুলো ভাজবো তেলের পরিমাণ খুব কম দিয়ে, যেহেতু রোজার মধ্যে ইফতারি করব। সারাদিন রোজা রাখার পর এত বেশি তেলের জিনিস খাওয়া তো ঠিক না, আমরা সবাই জানি। তো মুখের মজার জন্য একটু পরোটাটা বানাচ্ছি, এই আর কি। আর বাসায় আগে থেকেই বানানো ছিল হালিম, চমচম মিষ্টি, তো সেগুলো দিয়ে আজকে পরোটা খাবো, পরোটা দিয়ে ইফতার করব। এই জন্য ঝটপট নরম পরোটা বানিয়ে নিলাম। তো এইভাবে পরোটা আপনারাও বাসায় বানাতে পারেন। হোমমেড পরোটা, হোমমেড জিনিস সবসময় তো স্বাস্থ্যের জন্য ভালো, এটা নতুন করে বলার কিছু নাই। কথা বলতে বলতেই পরোটা সবগুলো ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে ইফতারেরও 5 মিনিটের মতো সময় ছিল। এই পরোটাটার ভিডিও যেদিন করি সেদিনের কথা বলছি। আজকে তো প্রায় সপ্তাহখানেক পরে এই ভিডিও এডিট করে আপলোড করছি আপনাদের জন্য। কেমন লাগলো পরোটার রেসিপিটা কেউ ট্রাই করলে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।